তাওরাত কিতাব লিখতেন। এখন মুসা পয়গম্বরের উপর যে কিতাব নাজিল হয়েছে, ওই কিতাব যখন কফিল নামের ব্যক্তি হাত দিয়ে লিখে লিখে কপি করছেন, তিনি দেখতে পেলেন ওই কিতাবের মধ্যে তার পয়গম্বর মুসা আলাইহিস সালাম ওনার নাম না যতবার আছে তার চাইতে বেশি নাম আমার নবী, আপনার নবী, দো জাহানের কান্ডারি নবী, রহমাতুল লিল আলামিনের নামে মুবারক মুসার নামের চাইতে বেশি 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 পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন না। এখন ওই কফিল যে কিনা মুসা পয়গম্বরের উম্মত, তার অন্তরের মধ্যে দুঃখ লাগলো। সে বলে আমার পয়গম্বরের নাম আছে 10 বার, আর আখেরি নবী উনার নাম আছে 100 বার। আমার নবীর চাইতে আখেরি নবীর নাম কেন বেশি? ওই কফিল নামের ব্যক্তি দেরি করলো না। তিনি যখন কিতাব লিখেন, ওই কিতাবের মধ্যে যতগুলা আমার নবীর নাম ছিল সব নামগুলাকে কেটে 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 সব নামগুলাকে মুছে দিলেন। মুছে দিয়ে কিতাব বন্ধ করে ঘুমায়া পড়লেন। যখন সকালবেলা ঘুম থেকে উঠতে গেল, দেখা যায় ওই কফিল আর কফিল নাই, ওই মানুষ আর মানুষ নাই। তার হাত, তার পাও, তার মাথা, তার টপ টু বটম একটা গুই সাপ হয়ে গেল। উপর থেকে নিচ পর্যন্ত গুই সাপের মতো দেখা যায়। উচ্চ আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। কি সাপ? এখানেও গুই সাপ আসেনি? নাই? দেখা যায় কি যায় না? গুই সাপ কি ঘরে থাকে না গর্তে? জোরে বলেন না কোথায়? এখন যখন গুই সাপ হয়ে গেল, ওই কফিল সকাল থেকে আর মানুষের সামনে আসে না, ঘর থেকেও বের হয় না। ওই ঘরের মধ্যে বন্দী, ঘরের মধ্যে পড়ে রয়েছে আর চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। দেখে একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন যাবার পরে আমার মুসা পয়গম্বর তার প্রিয় শাগরিদ, তার প্রিয় উম্মত কফিলকে খোঁজার জন্য ঘরের মধ্যে আসলেন। ও কফিল, কই তুই, কই তুই, তোরা কেন 3 দিন দেখি না? দেখে চোখের নিচ থেকে কফিল বের হলো। কফিল বের হয়ে মুসা পয়গম্বরকে ডাক দেওয়া আরম্ভ করলো। ও পয়গম্বর, ও আমার নবী, তোমার কফিল চোখের নিচে গুই সাপ হয়ে পড়ে আছে। এই যখন দেখলো ওই কফিল মুসা পয়গম্বরের কদমের সামনে আসলো, মুসা পয়গম্বর অবাক হয়ে গেল। ওই কফিল কথা বলা আরম্ভ করলো গুই সাপের সুরত থেকে। ও পয়গম্বর, আমি গুই সাপ হয়ে গেছি। দিনের বেলায় ছিলাম ভালো, রাত পোহালো আমি গুই সাপ হয়ে গেলাম। মুসা পয়গম্বর জিজ্ঞেস করলেন, কি করেছিস, কি করেছিস, আমাকে খুলে বল। যদি খুলে বলতে পারিস সমাধানও বের করতে পারবো। আর সঙ্গে সঙ্গে দেরি করলো না। কফিল বলল, ওগো আমার পয়গম্বর, আমি আপনার নাম তাওরাত কিতাবের মধ্যে দেখছিলাম আর গুনছিলাম, দেখতে পেলাম আপনার নাম আছে 100 বার, আর আখেরি নবীর নাম আছে 1000 বার। আপনার নাম যদি হয় 100, ওনারটা 10 গুণ বেশি। আমি আমার নবীর প্রেমে পড়ে আমি আখেরি নবীর নামটাকে কেটে দিলাম, আখেরি নবীর নামটাকে মুছে দিলাম। আর সকালবেলা দেখা যায় আমি গুই সাপ হয়ে গেলাম। মুসা পয়গম্বর বললেন, ও কফিল, তুই কি করলি? আখেরি নবীর কারণে আমি মুসা এত দামি। সুবহানাল্লাহ বলেন না। সবগুলা ওসিলা হলো কে? আখেরি নবী। বলেন না আখেরি নবী, আমার রাহমাতাল লিল আলামিন। কফিল বললেন, হুজুর আমি তো বেয়াদবি করেছি, এখন কি করব? বললেন, তুই চকির নিচেই থাক, আমি একটা কাজ করি, আমি তুর পাহাড়ে যাই, আল্লাহর সাথে কথা বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন যে ফয়সালা দিবে ওই ফয়সালা হবে। আর কফিল দেরি করলো না, কফিল খাটের নিচে লুকায়া পড়লো। আর মুসা পয়গম্বর সোজা চলে গেলেন তুর পাহাড়ে। সেখানে যাইয়া আল্লাহর দরবারে
সিজদায় পড়ে হু 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 করে কেঁদে দিলেন আর কেঁদে বলেন, ও আমার মাওলা গো, ও আমার আল্লাহ, আমার একটা বড় আশিক উম্মত যার নাম কফিল, ওরে আমার আল্লাহ, আল্লাহ আজকে দেখলাম আমার ওই আশিক আমার কিতাব, আপনার প্রেরিত কিতাবটাকে কপি করত, সারাদিন বসে বসে কিতাবের কপি করে করে উম্মতের মাঝখানে বিতরণ করত। ও আল্লাহ, আজকে দেখলাম সে গুইসাপ হয়ে গেল। আল্লাহ গো, আল্লাহ পুরাত যদি করে থাকে, তুমি তো রহমানুর রহিম, তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ গায়েব থেকে আওয়াজ দিলেন, গাছের আড়াল থেকে আওয়াজ দিলেন, এ পয়গম্বর, তোমার ওই উম্মত কফিলকে আমি মাফ করব না। সে যদি আমার সাথে বিয়াদবি করত আমি মাফ করে দিতাম, কিন্তু এমন একজনের সাথে বিয়াদবি করেছে যার সাথে বিয়াদবি করলে আমি আল্লাহ কখনো মাফ করি। জোরে বলেন না করে। আমার কামলিওয়ালা নবী রাহমাতাল লিল আলামিনের নাম বলে বললেন, ও মুসা, আমার বন্ধু, যাকে আমি আমার নূর থেকে সৃষ্টি করেছি, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এটা ঘোষণা কার? আরো জোরে বলেন না কার? আমার আল্লাহ বলেন, আমার আখেরি নবী আমার বন্ধুর নামে বিয়াদবি করেছে। কত বড় সাহস! আমি আল্লাহ তাওরাতের মধ্যে বন্ধুর নাম লিখলাম, আর এই বিয়াদবটা বন্ধুর নাম কাটলো, ওই আঘাত আমি আল্লাহর অন্তরে রাখলো। আমি আল্লাহ সেই রাত্রেই তারে গুইসাপ বানায়া দিলাম। আল্লাহ তুমি মাফ করো, মাফ করো। আল্লাহ বলে কোনো মাফ নাই। আল্লাহ এখন আমার এই উম্মত কি করবে? আমার আল্লাহ বললেন, ওরে আমার মুসা পয়গম্বর, যেহেতু তুমি এখানে আসছো, আমি তোমাকে একটা ফয়সালা দিয়ে দিলাম, যতক্ষণ না আখেরি নবী মাফ না করবে ততক্ষণ তোমার এই কফিল নামের উম্মত মাফ পাবে। মাফ করতে হবে কাকে? আখেরি নবী রাহমাতাল লিল, আরো জোরে বলেন না রাহমাতাল লিল। এখন আখেরি নবী কি তো আসছে? তিনি তো আসেন নাই। ইয়া আল্লাহ, আখেরি নবী কখন আসবে তো জানি না, তাহলে একটা কাজ করেন, আমার কফিলের হায়াত বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার কফিলের কি বাড়াইয়া দেন? হায়াত বাড়াইয়া দেন। যতদিন নবী আসবে না ততদিন যেন আমার কফিল কি থাকে, জিন্দা থাকে। নবী মাফ করলে আপনি মাফ করবেন, বলে আমার নবী যাকে মাফ করে আমি আল্লাহ তাকে কখনো ক্ষমা না করে থাকতে পারি? জোরে বলেন না পারে? এটাকে আল্লাহ কখন এরকম কঠিন হতে পারে? তখন ওই কফিল যার কাছে মুসা পয়গম্বর গিয়ে বললেন, ও আমার কফিল, আল্লাহ পাক ফয়সালা দিয়েছেন, যতক্ষণ না আখেরি নবী মাফ না করবে ততদিন পর্যন্ত তুমি এই রকম গুইসাপের সূরতে থাকবা। ও মুসা পয়গম্বর, আখেরি নবী কোথায় পাবো, কোন জায়গায় পাবো, কেমনে পাবো, কখন আসবে জানি না, আমার হায়াত ততদিন থাকবে কিনা জানি না। মুসা পয়গম্বর বললেন, ওরে কফিল, চিন্তা করিস না, আমার আল্লাহ বলেছেন তোকে জিন্দা রাখবে আখেরি নবী আসা পর্যন্ত। এখন তোকে কাজ হবে ওই মদিনা নামের জায়গা, মক্কা নামের জায়গা, যেখানে আল্লাহর ঘর খানে কাবা, ওই মক্কা নামের জায়গায় চলে যা, ওইখানে গিয়ে অবস্থান কর। আর ওই কফিল নামের গুইসাপ আস্তে আস্তে রওনা দিলেন। অল্প অল্প করে কয়েক বছর পাড়ি দিয়ে সে মক্কায়ে মুকাররমার একটা তালাবের কিনারায় গর্তের ভিতরে আশ্রয় নিলেন, আর চোখের পানি ছেড়ে ছেড়ে জীবন কাটানো আরম্ভ করলেন। আর যখন 1000 বছর পার হয়ে গেল, আখেরি নবী রাহমাতাল লিল আলামিন দুনিয়ার বুকে আসলেন, সারা জগৎকে আলোকিত করলেন। উচ্চ আওয়াজে বলেন না সুবহান।
আমার নবী আসছেন যে নবীর আসার আগমনের বার্তা, নবীর আসার খুশি কি শুধু আমরা উদযাপন করেছি না খানায়ে কাবাও করছে কি করে নাই? খুদ খানায়ে কাবা ওয়াজদ করতে করতে মা আমিনার ঘরের দিকে ঝুঁকে পড়েছিলেন, বড় করে বলেন না সুবহানাল্লাহ। শুধু কি তাই, আমার নবী যেই রাত্রে তশরিফ আনবেন ওই রাত্রে আল্লাহ আসমানের তারকা, আসমানের চাঁদকে আমার নবীর ঘরের নিকটে এনে দিয়েছিলেন এবং উম্মতে মুহাম্মদীকে নবীর মিলাদের খুশি উদযাপন করার জন্য কোরআনের আয়াত নাজিল করে দিয়ে বলেছিলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এটা ঘোষণা কার? ও বন্ধু বলো, যখন তারা রহমত পাবে, ওই রহমত পাইয়া দয়া পাইয়া তারা যেন বসে না থাকে, ফালিয়াফরাহু, তারা যেন খুশি উদযাপন করে। এই খুশি হবে জীবনের শ্রেষ্ঠ নিয়ামতের মধ্যে একটি নিয়ামত, শ্রেষ্ঠ অর্জনের মধ্যে একটা অর্জন। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য তো সুন্নিরাও বলেন রহমত वाला आया नबी है, रहमत वाला आया नबी है, धूम मची है, धूम मची है, धूम मची है, धूम मची है। ঠিক না? এখন আমার নবী যখন আসলেন, আমার কামলিওয়ালা নবীর 40 বছর হায়াত যখন অতিক্রম হলো, নবী যখন নবুয়তের দাওয়াত দেওয়া আরম্ভ করলেন, আমার কামলিওয়ালা নবী রাহমাতাল লিল আলামিন, চারিদিকে যখন তার সম্মান ছড়িয়ে পড়ল, ওই কফিল নামের গুইসাপ যে গর্তের মধ্যে লুকায়া ছিল, ওই গর্তের ভিতর থেকে আওয়াজ শুনতে পেল। পাশে দিয়ে যাওয়ার সময় একজন ব্যক্তি বললেন, আমাদের মক্কার বুকে আখেরি নবী রাহমাতাল লিল আলামিন তশরিফ এনেছেন, আখেরি নবী এসেছেন, ইসলামের দাওয়াত দিচ্ছেন। ওই গুইসাপ আর গর্তের মধ্যে থাকতে পারে না, ছটফট ছটফট করা আরম্ভ করলো। আর যখন রাত গভীর হলো, আস্তে আস্তে সে গর্ত থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে মক্কার শহরের দিকে রওনা দিলেন। আর যখন রওনা দিলেন, যেতে 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 ওই আবু জেহেল নামের ব্যক্তির ঘরের দরজা, কার ঘরের দরজা? আবু জাহেল। আবু জাহেলও রাত্রিবেলা জাগরণ ছিল। আর জাগরণ যখন ছিল, দেখতেছেন যে ওই কাফিল নামের গুইসাপ, আবু জাহেল তো জানে না এটা কাফিল নামের ব্যক্তি মুসা আলাইহিস সালামের উম্মত। এখন দেখলেন যখন গুইসাপ, আরবের বুকে সাধারণত গুইসাপ দেখা যায়, কিছু গুইসাপ আছে, তবে কালার আমাদের গোলার মতো রয়েছে, সেখানকার কালার হচ্ছে সাদা পাথরের মতো। এখন আজগবি গুইসাপ যখন দেখলেন, আবু জেহেল দেরি করলো না, লাঠি একটা নিয়ে ওই কফিল নামের ব্যক্তি গুইসাপটাকে এমন ভাবে মারা আরম্ভ করলো, মাথার মধ্যে 2-4 বাড়ি দিতেই কফিল নামের গুইসাপটা সেখানে মরে গেল। আর আবু জেহেল কি করলো, আশপাশ থেকে কাঠ আইনা, খড় আইনা ওই গুইসাপটার মধ্যে আগুন জ্বালাইয়া একদম ছাই করে ফেললো। পুড়তে পুড়তে কয়লা করে, কয়লার পরে ছাই করে ফেললো। আর কি করলো, সমস্ত ছাই একটা পুটলির মধ্যে নিল, নেওয়ার পরে সঙ্গে সঙ্গে ওই পুটলিটা ঘরের মধ্যে নিয়ে গেলেন। যখন সকাল হলো, ওই পুটলিটা নিয়ে রাহমাতাল লিল আলামিনের দরবারে গেলেন। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আমার কামলিওয়ালা নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে গিয়ে বললেন, সামনে গিয়ে পুটলিটা খুললেন, রাসূলের সামনে পুটলিটা রাখলেন। রাখার পরে বললেন, আপনি যদি সত্য নবী হয়ে থাকেন, এইখানে আমি ছাই রাখলাম। কি রাখলাম? এ নবী, আপনি যদি সত্যিকার অর্থে আখেরি নবী হয়ে থাকেন, এই ছাইগুলা কি বলতে হবে, এখানে কিসের ছাই আছে আপনাকে বলে দিতে হবে। আচ্ছা, আমার নবী জানে কি জানে না?
জোরে বলেন না জানে কি জানে না? পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কিয়ামতের ময়দানে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে এগুলাও আমার নবীর কাছে খবর আছে কি নাই? আরো জোরে বলেন না আছে কি নাই? আমার কামলিওয়ালা নবী রাহমাতাল লিল আলামিন মুস্কি হেসে বললেন, আবু জাহেল আমি জানি তুই ঈমান আনবি না, তারপরেও তুই যখন প্রশ্ন করলি, মানুষজন জমায়েত করলি, সেহেতু আজকে আমি বলে দিব কিসের ছাই। আচ্ছা আবু জাহেল, আমি যদি বলে দেই কিসের ছাই, সেটা চাইতে না কত ভালো হতো ওই ছাইগুলা যদি বলতো আমি কে। সুবহানাল্লাহ বলেন না। ছাই যদি বলে আমি কে, আবু জাহেল হাসতেছে, হাইসা কয় এটা আপনি কি বলেন? ছাই কিভাবে বলবে আপনি কে? বলতেছে আচ্ছা আবু জাহেল, প্রশ্নটা আমি আরো কঠিন করে দিলাম। ছাই না, তুমি যেই জানোয়ারটা পুড়ে এনেছো, যে বস্তুটা পুড়ে এনেছো, ওই বস্তু যদি ছাই থেকে আবার হয়ে আবার যদি আমাকে বলে আমি কে, তুমি মানবা? আবু জাহেল সবার সামনে ওয়াদা করলো আমি মানবো। আপনি আখেরি নবী, আমার কামলিওয়ালা নবী শুধু ইশারা দিলেন, ইশারা দিয়ে বলতেছেন ও ছাই, ছায়ের ভিতর যে জানোয়ারের বস্তু রয়েছে একটু করে বলে দাও আমি কে। আল্লাহর কি কুদরত, নবীর কি মুজিজা, মুস্তাফা জবান থেকে বের করার দেরি, আল্লাহর দরবারে দোয়া কবুল হতে দেরি হলো না, সঙ্গে সঙ্গে ছাই থেকে দেখা গেল সাথে সাথে কাফিল নামের গুইসাপটা আস্ত জ্যান্ত হয়ে বের হয়ে গেল, আর মুস্তাফার কদমে পড়ে হু হু করে কাঁদতেছে, আর মুস্তাফার কদমে গিয়ে বলে রাসূল গো, মুসা আলাইহিস সালামের জবানা থেকে এই পর্যন্ত আপনার জন্য অপেক্ষা করছিলাম, আবু জাহেল আমাকে মেরে ফেলছে, আমি যদি আসতে না পারতাম, আপনার দিদার না পেতাম, আল্লাহর কাছেও যেতে পারতাম না। ওগো নবী, এক নাম্বার কথা হলো আমাকে মাফ করে দেন। নবী বললেন মাফ করে দিলাম। দুই নাম্বার কথা হলো আমি গুইসাপ হলো, আমার নাম কাফিল, রাসূল গো আমি কলমা পড়তে চাই, তবে যাত্রার জবানে নয়, আপনি রহমাতুল লিল আলামিনের জবানে উচ্চ আওয়াজে বলেন সুবহান আল্লাহু আকবার। ঠিক কি না? আর সঙ্গে সঙ্গে দেরি হলো না, ওই কাফিল নামের ওই গুইসাপ আমার নবীর জবানে পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুনিয়া। সালাতুনিয়া রাসূলুল্লাহ। ক্লিয়ার করে কেন? তো আবু জাহেল তারপরেও মানে, জোরে বলে না মানে। তৎকালীন সময়েও কিছু আবু জাহেল ছিল, এখনো কিছু আবু জাহেল। তৎকালীন গুলা নবী মানে নাই, এখনের গুলা ওলি। তেমন কোন পার্থক্য ঠিক কিনা? আরো জোরে এখন আমার ঠিক কিনা? যদিও বা তাদেরকে দেখতে লাগে না, না দেখতে লাগে কি এখানে মাতো না, দেখতে লাগে কি, এদেরকে চিনবেন কিভাবে? তারা ফতোয়া দিবে ওরস করা মানা, ওরস করা বলে কি বলে না? জোরে বলেন না, বলে কি বলে না? তারা ফতোয়া দেয় মিলাদুন নবী মানা, ওরস মানা, কিয়াম মানা, মিলাদ মানা, মুনাজাত মানা, জিয়ারত মানা, নবীর রওজা জিয়ারত করতে যাওয়া মানা। ফতোয়া দেয় কি দেয় না? যদিও বা দেখতে লাগে না, না দেখতে লাগে কি, আসলে তারা হলো উপর থেকে নিচে পর্যন্ত খানা, উপর থেকে নিচে পর্যন্ত খানা খানা, উপর থেকে নিচে পর্যন্ত। আর আল্লামা গাজী শেরে বাংলার ঘোষণা তাদের সাথে সম্পর্ক রাখা মানা, ঠিক কিনা? এটা ঘোষণা কার? আল্লামা গাজী। জোরে বলেন আল্লামা গাজী। ঘোষণা ওই সব বাতিলের সাথে সম্পর্ক রাখা মানা, সম্পর্ক রাখা। এই জন্য শেরে বাংলা বলতেন, বলবো গুসা হয়ে যাবে কিন্তু, গেল দিবে কিন্তু, আরে চাই বুঝুনি হ আনলে তোমারা হইলে হই, আনলে হইতাম না। আগর দমদম বুঝছো তো,
আগর দমদম বাগর দমদম ওয়াহাবি ওয়াহাবিরা গর কিনে রে নোয়াবি সালাতুনিয়া গোসইও ফাল্লা ভিতরে ভিতরে তোরা তোরা জলের ফাল্লা আনালে বাসকালা কদুনো জলের ফাল্লার ওয়া জলা দিলে কদুন আসনে নাই বইব তোরা এড়ো জ্বলিবি খবর তো জ্বলিবি ঠিক কিনা আর এড়ে মাহফিলের পরে কি খাইম দেয় বিরিয়ানি খন কি খাইম দেয় তবার রোক আর এড়েও খাইও অড়ো খাইও তোরা এড়ো তোর এড়ো সাই সাই লেস্য ফেলাবি এড়ো সাই সাই কি ফেলাবি ঠিক কিনা এতাল্লাই যদি ঘোষণা খার আল্লামা গাজী জোরে হনা আল্লামা গাজী এদের সাথে সম্পর্ক রাখা যাবে তো বোধকে যদি জলিতা কদ হয় তাহলে মনে করবি যে যেগুন জলের যদি লাল কুত্তো ইয়েলোর ভাই খার ভাই ওয়া এলে কতন আসারে নাই দেখা যায় না না যায় উদ্দীপিত ফাট ভিতরে এগুলো যে লাল কুত্তো পার্থক্য কি জানো না ওগলে আসল দিয়ে বেখা ওগলে আর কোনো পার্থক্য তাদের সাথে আমাদের কখনো সম্পর্ক হতে পারে জোরে বলেন না পারে আমরা যখন ওলি আল্লাহর দরবারে যাই আমাদেরকে ফতোয়া দেয় এ মুসলমান তোমরা কেন হযরত মাওলানা আব্দুল হাদী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে যাও তোমরা কেন গাউসুল আজম মাইজ ভান্ডারীর দরবারে যাও তোমরা কেন শেরে বাংলার দরবারে যাও তোমরা কেন ওলি আল্লাহর দরবারে যাও আমরা সঙ্গে সঙ্গে বলি ও মোল্লা এটা তোমার ফতোয়া নয় আল্লাহর ওলির কাছে যাওয়ার জন্য ফতোয়া দিয়েছেন কে আর জোরে বলেন না কে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন এটা কালাম কার আল্লাহর ওলির সঙ্গে থাকার জন্য বলেছেন কে অনেকে বলেন ওলির কাছে কেন যাও আমরা বলি ওলির কাছে যাই এটা হলো আল্লাহর সিস্টেম কার সিস্টেম তখন আমাদেরকে ফতোয়া দেয় তোমরা ডাইরেক্ট আল্লাহর কাছে চাও আল্লাহ কি ডাইরেক্ট দিতে পারে না আমাদেরকে বলে কি বলে না জোরে বলেন না বলে কি বলে না যদিও বা তাদেরকে দেখতে লাগে দাদা দেখতে লাগে কি আসলে তারা হলো গাদা তারা কি এইসব গাদার সাথে আমাদের কোনো সম্পর্ক আমাদেরকে বলে ওসিলা নেওয়া যাবে না আমি বললাম ওসিলা নিলে কেন বলে সবকিছুর মালিককে মালিককে সবকিছুর ক্ষমতা কার কুল্লি শাইইন কাদির কে তখন আমি তাকে বললাম আচ্ছা তাহলে আমার একটা প্রশ্নের উত্তর দাও আমাদের দুই কাঁধে কয়জন ফেরেশতা আছে না বিশেষ আছে না দুইজন ফেরেশতার নাম কি কিরামান এদের কাজ কি ঘুম যাওয়া ভাত খাওয়া কি করা একজন লেখে ভালো একজন লেখে মন্দ হিসাব কিতাব করে কাকে দেয় জোরে বলেন না কাকে এখন যদি প্রশ্ন করি আমার কাঁধে দুই ফেরেশতা দেওয়ার দরকার কি আল্লাহ কি হিসাব কিতাব জানে না জানা না ওয়া আল্লাহ হিসাবত কি কেসানে আল্লাহ কুন ফায়াকুন শানের মালিক কে কুল্লি শাইইন কাদির কে তখন আল্লাহ যেহেতু সবকিছুর মালিক তাহলে হিসাব কিতাবের জন্য দুইজন ম্যানেজার দেওয়ার দরকার কি প্রশ্ন থাকতে পারে না এখন সে বলবে ক্ষমতা দিয়েছেন কে কিরামান কাতিবিন কে কেন আল্লাহ কি হিসাব জানে না বলে জানে তারপরেও দিলেন কেন বলে এটা হলো আল্লাহর সিস্টেম কার সিস্টেম আমি আবার বললাম আচ্ছা ঠিক আছে আমি আর আপনি কবরে যাব সেখানেও ফেরেশতা আসবে কয়জন নাম কি মুনকির আচ্ছা বলেন তো প্রশ্ন করবে কয়টা জোরে বলেন কয়টা এক নাম্বার হলো মান
রব্বুকা 2 নম্বর হলো ওয়ামা দীনুকা, 3 নম্বর হলো মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাসূল। কয়টা? এই 3টা প্রশ্ন করবে, ফাঁস করলে ফাঁস, না হলে সর্ব দিব দে মোড়া মোড়া। ঠিক আছে না? বাংলাত কয় দে বাঁশ, ইংরেজিত কয় দে ব্যাম্বো, কি কয় দেওয়া? ফাঁস করলে ফাঁস, না হলে সর্ব দিবে মোড়া মোড়া কি বাঁশ? হ্যাঁ বাইজে কি বাইজে হিন্দি বিশুদ্ধ হতে কেডা বাইজে দিব দেয়। চলিব না চলিব? জোরে হন আবার, চলিব না চলিব? আচ্ছা বলেন তো মুনকির নকির কেন আসবে? প্রশ্ন কেন করবে? ও আল্লাহ, আমি গুনাহগার নাকি জান্নাতি না জাহান্নামী তুমি তো জানো। তারপরেও কেন কবরের মধ্যে 2 জন ফেরেশতা পাঠাইলা? তাদের কাছে পাস করলে পাস, না হলে সর্বনাশ। কেন কেন? আল্লাহ বিচার তো করবা তুমি। এখানে কবরের মধ্যে মুনকির নকির কেন আসবে? তখন ওই মাওলানা বলেন, এটা হলো কার সিস্টেম? জোরে বলেন না কার? আচ্ছা ঠিক আছে, এটাও মানলাম, এটাও। আচ্ছা বলেন তো কিয়ামতকে আমরা বিশ্বাস করি কি করি না? কিয়ামত আসবে এটা মানে কি মানি না? আখিরাতের উপর ঈমান আছে কি নাই? আচ্ছা বলেন তো একজন ফেরেশতা সিংহা নিয়ে বসে আছে, নাম কি? হযরত ইসরাফিল আলাইহিস। উনি সিংহাটাতে ফু যতক্ষণ দিবেন না ততক্ষণ কিয়ামত। সিংহাটা কোথায় রাখবে জানেন? বাইতুল মুকদ্দাসের মধ্যে একটা পাথর আছে, যেখান থেকে আমার রাসূল ঊর্ধ্বগমন করেছিলেন। যে পাথরে দাঁড়িয়ে ওই পাথরের উপরে সিংহার শেষাংশটা রেখে উপরের অংশটা আসমান থেকে তিনি ফু দিবেন, সারা পৃথিবী রেজা রেজা হয়ে যাবে, পাহাড়গুলা তুলার মতো উড়ে চলে যাবে। আচ্ছা বলেন তো কিয়ামত ঘটাবেন কে? জোরে বলেন না কে? এখন এখানে ইসরাফিলের কি দরকার? প্রশ্ন হতে পারে না? তখন আমি বললাম ইসরাফিল সিংহায় ফু না দিলে কিয়ামত হবে না। এখন ইসরাফিলের কি প্রয়োজন? আল্লাহ তো কিয়ামত বললে কিয়ামত। এখন ওই মাওলানা বলেন এটা হলো আল্লাহর কি সিস্টেম? আমি তো সিস্টেম তৈলে মানো, ঠিক কিনা? আচ্ছা বলেন তো কিয়ামতের ময়দানে একটা পাল্লা আছে, নাম কি? আচ্ছা এই মিজানের পাল্লা কেমন? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন, বিন্দু বিন্দু পরিমাণ, যাররা যাররা পরিমাণ, এখানে কাঁটার মধ্যে কোনো বেশ কম হবে? যদিও বা আমাদের দেশের পাল্লাগুলোর মধ্যে মাঝে মাঝে চুরি চামারি। গরু গোস্ত কিনতাম গে ওয়া বাজার উজুর দেয় এরা 1 কেজির জায়গায় আরো 250 গ্রাম কিনি বাড়াই দিয়ে হত একটা দোয়া করিবেন আর ব্যবসার লাই আমরা আরো 250 গ্রাম কি দি আয় কেন খুশি হইতাম, বাড়াই দিলে খুশি নইম নওয়া দোয়া নে এ দ্রুত কেন রাখি নগদে কি দিদি 1 কেজি টিয়া দি 250 গ্রাম দোয়া দি আয় আবার তারপরে কদি খিরে 1 কেজি 250 গ্রাম 1.5 কেজি ওজনে তো হম খালা ফাঁসু দেখে বাজো মালত দোয়ানো যায় হয়তো বইনপতি বেখানে পাল্লা দে তো ইতে ডিজিটেড পাল্লা দিয়ে দেখে উল্টা 250 গ্রাম আরো ইটার হাজে যায় হয়তো ওটা তোর 250 গ্রাম হলে দোয়া দিয়ে দোয়া ফেরত দে আরো উল্টো 1 পা হম দিয়ে তুই নুটিও কি দে ইতে কি করে যে আসি মারলু 3200 দাদা কথা নাও জোরে ভুলে গিয়ে তো ভাল্লা কি হয়ে গিয়ে দিয়া চুরি বিদ্যা বড় বিদ্যা যদি না ভরে ধরা অহুদাইতে 4.5 তলালে কি দে তো সম্ভব একখানে জিন্দি মাফে 4.5 তলে কি রে কি সম্ভব একখানে নিচে গইলে সম্ভবকে টানিয়ে আরো 250 গ্রাম কি করি দে 1 কেজি বরাবর শিল আছে তারপরও হমি গিয়ে গুই কেন ওই সম্ভবক টান এলে ভালো ক্ষতি না আছে রে নাই অবশ্য ইকেজু নাই ইকেজুর বিয়া খুব ভালো মানুষ ইকেজুর বিয়া কোন ঠিক আছে তাহলে কিয়ামতের ময়দানে একটা ফাল্লা আছে না নাই নাম কি ওখানে কোনো বেশ কম হবে
কিন্তু ওই পাল্লা কেন? ও রব্বুল আলামিন, আল্লাহরে কবরের মধ্যে তো হিসাব কিতাব হলো, কিরামান কাতিবিন হিসাব দিল, এরপরও আবার মিজানের কিনারায় পাল্লা কেন? আল্লাহ বললেন এটার নাম হলো সিস্টেম। কারণ এটা রেখেছি কিসের জন্য? কারণ আমার রহমতুল লিল আলামিনের কতগুলা গুনাহগার উম্মত যখন ওই মিজানের পাল্লায় ঘু ঘু করে কেঁদে দিয়ে আর রাসূলুল্লাহ বলে কেঁদে দিবেন, আমার রাসূলকে যখন ডাক মারবেন, আমার নবী বলতেছেন উম্মত রে তিন জায়গায় আমারে পাবা। এক জায়গার নাম হলো কাউসারের কিনারায়, আরেক জায়গার নাম হলো ফুলসিরাতের কিনারায়, আরেক জায়গার নাম হলো মিজানের কিনারায়। কারণ এই তিনটা জিনিস কিয়ামতের ময়দানে কাউসারের পানি না খাইলে 12 সূর্যের তাপে কলিজা ফেটে যাবে, মিজানের কিনারায় হাউমাউ করে কাঁদবে, ফুলসিরাতের মধ্যে টুকরা হয়ে জাহান্নামে পড়বে। আমি নবী তিন অবস্থায় আমার উম্মতকে হিফাজত করব। আমি আর আপনি যখন আমলের জন্য বেজে যাব, ওই মিজানের কিনারায় হাউমাউ করে কেঁদে দিব। আমার নবী এসে বলবেন উম্মত কেন কান্দো, কেন কান্দো? আমার কামলিওয়ালা নবীকে বলবো ইয়া রাসূলুল্লাহ তোমার পাগল ছিলাম আমরা, আমল বেশি করতে পারি নাই, আমল বেশি জোগাড় করতে পারি নাই। আজকে কোনো বন্ধু নাই, আজকে কোনো বান্ধব নাই, আজকে বিবি নাই, আজকে সন্তান চিনে না, মা চিনে না, বাবা চিনে না, নেতা চিনে না, কেউ চিনে না। ওগো রাসূল তুমিও যদি না চিনো কোথায় যাব? আমার নবী তো রহমতুল লিল আলামিন, তিনি নাকি একটা পাথা নিবেন, ওই পাথার মধ্যে তিনি আঙ্গুল মোবারক দিয়ে লিখে দিবেন মিম হা মিম দাল, অর্থাৎ নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর জাতি নামটা লেখা ওই মিজানের পাল্লায় যখন তুলে দিবে, আগে ছিল বদির পাল্লা ভারী, মুস্তাফার নামের কারণে হবে নেকির পাল্লা ভারী। বড় করে বলেন সুবহান। আল্লাহ এটা কেন দিয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন কেন দিল? মোল্লা বলো এটা হলো কার সিস্টেম? জোরে বলেন না কার? আমি বললাম মোল্লা রে এত সিস্টেম মানলা, তারপরেও কেন ওলি আল্লাহ মানলা না? বললেন কেন মানবো? আমি বললাম ওলি আল্লাহ মানতে হবে, এটাও সিস্টেম, ঠিক না? যেমন অসুখ হলে আল্লাহর কাছে যায় নাকি ডাক্তারের কাছে যায়? কার কাছে? ঠিক কি না? ভালো করবেন কে? ডাক্তার হলো। আলেম হতে গেলে আল্লাহর কাছে যায় নাকি মাদ্রাসায় যায়? আলেম বানাবেন কে? মাদ্রাসা হলো। ইঞ্জিনিয়ার হতে গেলে বুয়েটে যায় নাকি আল্লাহর কাছে যায়? বুয়েটের মধ্যে যায়, ঠিক কি না? কারণ আল্লাহ আমাকে ইঞ্জিনিয়ার বানাবেন কে? আর বুয়েট হলো ওসিলা, ঠিক কি না? ডাক্তার হতে গেলে মেডিকেলে যায় নাকি আল্লাহর কাছে যায়? মেডিকেলে কেন যায়? বানাবেন কে? আর মেডিকেল হলো। এই জন্য আমার আল্লাহ কোরআনে বলেন বান্দারে মসজিদের বারান্দায় বারান্দায় ঘুমাইলে আল্লাহ পাওয়া যায় না, কাটি নিয়ে মসজিদ পাহারা দিলে আল্লাহ পাওয়া যায় না। ও আল্লাহ তোমারে আমরা পাইতে চাই, তুমি না মিন হাবলিল ওয়ারিদ, আমার শাহিরগের চাইতেও কাছে। আমার আল্লাহ বলে অবশ্যই পাবি, তবে এটারও একটা সিস্টেম আছে কি নাই? আল্লাহ আমার আল্লাহ বলেন হিসাব কিতাবের জন্য সিস্টেম হলো কিরামান কাতিবিন, কবরের জন্য সিস্টেম হলো মুনকির নকির, মিজানের জন্য সিস্টেম হলো মিজানের পাল্লা, আর কিয়ামতের জন্য সিস্টেম হলো ইসরাফিলের সিংহা। আমি আল্লাহকে পাওয়ার জন্য সিস্টেম কি? আমার আল্লাহ কোরআনে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা। আল্লাহু আকবার বলেন না?
আমার আল্লাহ বলেন আমাকে পেতে হলে অবশ্যই পাবি। আল্লাহ কোথায় গেলে পাবো? আল্লাহ বলে দেরি করিস না, আমার হযরত মাওলানা আব্দুল হাদির কাছে চলে যা, আমার সৈয়দ আহমেদুল্লাহর কাছে চলে যা, আমার সৈয়দ গোলামুর রহমানের কাছে চলে যা, আমার সৈয়দ আজিজুল হক শেরে বাংলার কাছে চলে যা, আমার সৈয়দ আহমদ শাস্ত্রী কুটির কাছে চলে যা, শাহ মানত, শাহ বদর, মোহসিন আউলিয়া, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, মালামিয়া, ওয়াইসিয়া, খিজরিয়া, কলমদরিয়া, শাহজিলিয়া, সোহরওয়ার্দিয়া, আবুল উলাইয়া, ফেরদৌসিয়া, মাইজবান্ডারি তরিকা, যেই তরিকা মন চাই সেই তরিকায় চলে যা। আল্লাহর এক একজন ওলি হলো আয়নার মতো, দুনিয়ার আয়নার সামনে নিজের চেহারা দেখা যায়, আর ওলি আল্লাহর আয়নার মধ্যে মদিনা ওয়ালা দেখা যায়, আমার আল্লাহকেও পাওয়া যায়, ঠিক কি না? এই জন্য তো শায়েরা বলেন খোদা ফাইবার আশা যার আমার নবী, ফাইবার আশা যার আমার খোদা, ফাইবার আশা যার আমার নবী, ফাইবার আশা যার এশকের ডুগরি বন্ধ যাইয়া গৌসে মাঝে ভান্ডার, ও তোর প্রেমের ডুরি বন্ধ যাইয়া আউলিয়ার দরবার সানা দুনিয়া। ওলি আল্লাহ লাগবে কি লাগবে না? এটাও সিস্টেমকে দিয়েছে। হ্যাঁ, কেউ কি সগুদি বাদ খাইতে পারে না? বাদ কম বড় দেখি ইয়েন কি সিস্টেম হ না, এটা কি সিস্টেম? আচ্ছা, কেউ কি চোখ দিয়ে শুনে না কান দিয়া? কারণ কান কি সিস্টেম, শোনার জন্য। তো আল্লাহকে পাওয়ার জন্য সিস্টেমকে দিয়েছেন, আল্লাহ দিয়েছেন। এই জন্য কোরআনে বলছেন ইন্নী জাইলু ফিল আরদে খলিফা, আমি জমিনের বুকে আমার কতগুলো সিস্টেম দিয়েছি যাদের নাম হচ্ছে খলিফ। খলিফ মানে কি? যারা আমার পিছে পিছে চলে। কার পিছে পিছে? আল্লাহর। সলিফ মানে আগে, খলিফ মানে পিছে। খলিফ মানে কি? যিনি আল্লাহর আগে নয়, আল্লাহর পিছে। তো আল্লাহর পিছে যিনি আছেন তাকে যদি ধরি আল্লাহ পর্যন্ত পৌঁছা যাবে না? জোরে বলেন না যাবে কি যাবে না? আরো মহাব্বতে বলেন যাবে কি যাবে না? এই জন্য আমরা বলি আল্লাহর দরবারে যাই কি যাই না? যাওয়ার দরকার আছে কি নাই? এই জন্য আমরা মাইজবান্ডারে যাই, ওলি আল্লাহর দরবারে যাই। কারণ এক একজন আওলাদের রাসূল হলো আল্লাহ পাওয়ার সিঁড়ি, আল্লাহ চিনার সিঁড়ি, আল্লাহ চিনার আয়না, ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? এই জন্য আশিক বলেন মজেছি তোমার প্রেমে স্বর্গ সুখ চাহিনা, মজেছি তোমার প্রেমে স্বর্গ সুখ চাহিনা, কি করিব স্বর্গ সুখ, কি করিব স্বর্গ সুখ, তোর নামেতে দিবানা, মজেছি তোমার প্রেমে স্বর্গ সুখ চাহিনা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। তাহলে এই সিস্টেম দিয়েছেন কে? এই সিস্টেমের বাইরে যাওয়া যাবে? জোরে বলেন না যাবে? এখন আমাদেরকে প্রশ্ন করা হয়, এই মানুষ তোমরা যে মাজারে যাও, মাজারে তো তারা মরা, নাউজুবিল্লাহ বলে, মরা বলে কি বলে না? হযরত মাওলানা আব্দুল হাদী রহমাতুল্লাহ আলাইহি আমাদের সুন্নিদের দৃষ্টিতে মরানা জিন্দা, গাউসুল আজম মাইজবান্ডারি মরানা জিন্দা, প্রত্যেক ওলি আল্লাহ মরানা জিন্দা। এখন তারা আপনাকে বলবে তারা যে জিন্দা, প্রমাণ কি? আজকে দলিল দিয়ে প্রমাণ দেব না, একদম সহজ। আমি বললাম ওলি আল্লাহ তো জিন্দা, সাধারণ মুদ্দর যে মরা, তুমি প্রমাণ করো। তোমার তো মরে গিয়ে গই স্টক করি এক করে জিপে বাইর করে কি গিয়ে
হইতে মজ্জি হড়ার হদে কুল্লু নাফসিন যায়িকাতুল হইতে তুই ইবের অর্থ বুঝছস না ওরা কুল্লু নাফসিন হইদে যায়িকা মানে কি ইবে সা যায়িকা মানে চেকে দেখা সাত নেওয়া যায়িকা লই আবার গিয়ে যায়িকার আছে রে নগিয়ে ভিতর মিকে নাই যায়িকা মানে কিছুক্ষণের জন্য মৃত্যুর স্বাদ গ্রহণ করা এখন আমি তাকে বললাম আল্লাহর রাসূলের হাদিসের মধ্যে আছে যখন কোন মাইয়তকে কবরস্থানে নেওয়া হয় ওই মাইয়ত নাকি আত্মীয়র নাম ধরে ধরে ডাকে ও খালাতো ভাই চাচাতো ভাই ফুফাতো ভাই মামাতো ভাই কলিজার টুকরা সন্তান আমাকে কবরে নিস না আমি তো মরি নাই আমি তোদের সঙ্গে রয়েছি চিপা কবরের মধ্যে রাখিস না ওই কবরে চিপা একটা গলি আমি কেমনে থাকবো সেখানে সেখানে কোনো লাইট নাই সেখানে কোনো তোষক নাই সেখানে কোনো দরজা জানলা নাই এই বলে বলে নাকি চিৎকার মারতে থাকে ছেলেকে ডাক দিয়া বলে ছেলে গো সন্তান গো আমার তো কবরে ভয় লাগতেছে একটা রাতের জন্য আমার কবরে আয় সন্তান বলবে আমি তোমার কবরে যাব আর এই কবরে রাখার পরে আমরা তো চলে আসি সওয়াল জবাব হওয়ার পরেও আমরা যখন কবরস্থানের সামনে দিয়ে যাই তখন কি বলি আসসালামু আলাইকুম ইয়া আহলাল বলি কি বলি না আচ্ছা বলেন তো সালাম দেওয়া কি সুন্নাত সালাম দেওয়া উত্তর দেওয়া এখন যে আপনি কবরস্থানে গিয়ে সালাম দিলেন তিনি উত্তর দেন নাই এখন মরায় ক্যাঙ্গুরি উত্তর দেয় আর একখানা প্রমাণ করি দাও এখন যদি জানাজার নামাজ চলে হুজুরের নিয়ত বান্ধি আল্লাহু আকবার সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা ওয়া জাল্লা সানাউকা ওয়া জাল্লা এটা কেন একটা শব্দ কি পড়তে হয় বাড়তি ওয়ালা ইলাহা গায়রুকা আবার আল্লাহু আকবার পড়ে দরুদ শরীফ পড়ে না আবার আল্লাহু আকবার পড়ে মাইয়তের জন্য দোয়া করে না আল্লাহুম্মা ইগফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাকিরিনা ওয়া কাবরিনা ওয়া যাকারিনা উনসানা এরকম দোয়া পড়ে কি পড়ে না এটা মধ্যে মাইয়ত যদি খাড়াতুন হয় ইমাম সাহেব আসসালামু আলাইকুম ইমাম সাহেব কি জায়গা তাইব না দূর মারিব কিরে বাজ্য কইলিতে হতাকা হয় ঠিক কিনা তাহলে মরা কখনো উত্তর দিতে পারে মাঝে মধ্যে আমরা জিন্দাকেও সালাম দিই না ধরেন অনেক বোনের বাড়িতে গেছেন দুলাভাইয়ের সাহেবের লাগে আফারে যায় হইতে লাগে দোয়া ফা দুলাভাই হড়ে আবহাওয়াতে তোর দুলাভাই পাখানার মধ্যে কি করে হাম সারের ঘরের দেন সারের দেয় এখন তুই আলা সাহেব যদি দরজা বেরিয়ে এখানে দুলাভাই আসসালামু আলাইকুম দুলাভাই আসসালামু আলাইকুম দুলাভাই উত্তর দিব না নাকি হানিক বাদায় বদনাদি কি করি বুধে ফিড়ি বুধে ঠিক কিনা খবুদ ওটা আলার ঘরের আলা নবুজস দে হন্নান বালা হন্নান খারাপ বাথরুমত বইলে কি কেউ সালাম দেরে কারণ বাথরুমত বইলে সালামর জবাব দিন না পারে খানা খাইবার সময় সালাম দিয়ন জায়েজ উযু বানাইবার সময় সালাম দিয়ন জায়েজ কিয়া ইবে এই সময় উত্তর দিন তইলে জিবে উত্তর দিন না পারে ইবের এই সময় জিন্দা থাকা অবস্থা তো সালাম দিয়ন নান কি নাই এখন যে তুই যাবে সময় তুমি যে কবরস্থানের সামনে দাঁড়াইয়া বললা আসসালামু আলাইকুম ইয়া আহলাল এখন ওই কবরবাসী উত্তর দিছে কি দেয় নাই দিছে এখন যদি উত্তর দেয় এখন তুমি প্রমাণ করো ওই ব্যক্তি মরা আমি তো প্রমাণ করে দিলাম ব্যক্তিটা জিন্দা কারণ মরা কখনো উত্তর দিতে পারে না উত্তর দিতে পারে কে আবার যদি কেউ সালাম না দাও নানার কবরের সামনে নাতি যায় কানের মধ্যে হেডফোন লাগায় আবুল বিড়ি টানতে টানতে যায় কি যায় না জোরে বলেন না যায় কি যায় না
সালাম দেওয়ার কথা খেয়াল থাকে না। নানা নাকি কবর থেকে বলে, ও আল্লাহ, আমার নাতি আমার কবরের সামনে দিয়ে যায়, নাতির কাছে কিছুই চাই নাই, আমার কবরের আযাব চলে, যদি নাতিটা একটা সালাম দিত, ওই সালামের বরকতে আমার কবরের আযাবটা কইমা যাইতো। ও আল্লাহ, এটা তো আমার হক, সে আমাকে সালামটা দিল না, আল্লাহ তুমি তার উপর গজব দাও, ঠিক কিনা? তাহলে মাইয়ত সালামের জবাবও দিতে পারে, সালাম না দিলে গজবও। ওয়া খবরতুন সালামর জবাব দেখি ওয়ালাইকুমুস দেন না দেন, মানে তোয়াল্লা কি ফাটাতে সালাম মানে কি শান্তি হনা, শান্তি দেতে হনে। মাইয়ত কবর থেকে শান্তিও পাঠাইতেছে, আবার না দিলে গজবও। এখন হে কি মরানি, আর হে যদি মরয় আযাব কেমনে চলবে? এখন যেখানে সাধারণ মানুষ মরা নয়, সেখানে ওলি আল্লাহ কোত্থেকে মরা হবে? এখন আসেন আমরা কাদের ওলি আল্লাহ বলি? ওই ব্যক্তি আল্লাহর ওলি। আমার আল্লাহ কিন্তু এখানে অনেককে মরা বলেছেন, এখানে সবাই মরা না, জিন্দা। কিন্তু এখানে আমি দেখতেছি অনেক মানুষ মরা। এটা আমি না, কে বলছেন? কোরআনের আয়াত দিয়ে একটু প্রমাণ করি। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আওয়ামান কানা মাইতান ফাআহইনাহু ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন্নাস। এটা ঘোষণাকার আমার আল্লাহ বলে, কতগুলা মানুষ আছে জিন্দা থাকতেও মরা, মরার পরেও মরা। আবার কতগুলা মানুষ আছে ফাআহইনাহু, তারা জিন্দা থাকতেও জিন্দা, মরার পরেও। ওয়াজআলনা লাহু নূর, যারা জিন্দা আমি আল্লাহ তাদেরকে একটা নূর দান করলাম। ইয়ামশি বিহি ফিন্নাস, ওই বন্ধুরা যেখানে যায় নূরটা তাদের সাথে যায়। তারা যখন কবরে যায় নূরটা তাদের কবরে যায়। তারা যখন হাসরের ময়দানে দাঁড়ায় ওই নূর তাদের মাথার উপর ছায়া দিয়ে যায়। বড় করে বলেন সুবহান। এটা ক্ষমতা কার? দিয়েছেন কে? আল্লাহ। কোন মানুষ জিন্দা থাকতেও মরা, মরার পরেও মরা? আমার আল্লাহ বুঝাইল, যেই ব্যক্তির কলবটা মরা ওই ব্যক্তি জিন্দা থাকতেও মরা, মরার পরেও মরা। আর যার কলবটা জিন্দা ওই ব্যক্তি জিন্দা থাকতেও জিন্দা, মরার পরেও জিন্দা, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তো ওলি আল্লাহ মরা না জিন্দা? জোরে বলেন না, মরা না জিন্দা? জিন্দা রেখেছেন কে? আরো জোরে বলেন না কে? এই জন্য ওলি আল্লাহ শানে বলেন, নিগাহে वली में ये तासीर देखी, निगाहे वली में ये तासीर देखी, बदलते हजारों की तकदीर दे की